16 জুলাইয়ের ঘটনার পরে আপনার ছাত্র সংগঠন হিসাবে জাতীয়তাবাদী ছাত্র দলই কিন্তু প্রথম আমরা কর্মসূচি ঘোষণা করে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সেই ঘটনার প্রতিবাদ করি। পল্টনে সংবাদ সম্মেলন করে আমরা অপরাপর ছাত্র সংগঠনকে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে রাস্তায় নেমে আসার আমরা সরাসরি আহ্বান জানিয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বোনদের উপরে যে নির্মমতা, যে পৈশাচিকতা তখন ছাত্রলীগ চালিয়েছিল, আমরা তাৎক্ষণিক প্রতিবাদ করেছি। সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট যে আন্দোলনে হলো সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা। পরবর্তী ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থী দ্বারা বিতাড়িত হয়ে বাংলাদেশের ইতিহাসে একটা বড় ঘটনা যে একটা ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন বিতাড়িত হয়েছে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে, অন্যান্য ক্যাম্পাস থেকে। সেদিন আসলে আপনার প্রত্যক্ষ অভিজ্ঞতা কি? আপনি কোথায় ছিলেন? কিভাবে আসলে ওই আন্দোলনে আপনার কর্মীরা কিভাবে কানেক্টেড হয়েছে? আপনি বা কোথায় ছিলেন? দেখুন, আমাদের 16 জুলাইয়ের যে ঘটনা, 16 জুলাইয়ের ঘটনার পরে আপনার ছাত্র সংগঠন হিসাবে জাতীয়তাবাদী ছাত্র দলই কিন্তু প্রথম আমরা কর্মসূচি ঘোষণা করে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সেই ঘটনার প্রতিবাদ করছি। তখন কোনো ছাত্র সংগঠন আমরা সরাসরি কর্মসূচি এবং পল্টনে সংবাদ সম্মেলন করে আমরা অপরাপর ছাত্র সংগঠনকে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে রাস্তায় নেমে আসার আমরা সরাসরি আহ্বান জানিয়েছি এবং আমরা বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ করেছি যে না, এটা কোনোভাবেই মানা যায় না। বিশেষ করে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বোনদের উপরে যে নির্মমতা, যে পৈশাচিকতা তখন ছাত্রলীগ চালিয়েছিল, আমরা তাৎক্ষণিক প্রতিবাদ করেছি। এবং ওই রাতেই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মিছিলটি হলো, সেই মিছিলে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা দায়িত্বশীল আছেন এবং আমাদের হল পর্যায়ের নেতাকর্মী সবাইকে আমরা সেখানে সংযুক্ত করেছি এবং তাদের সাথে কিভাবে কানেক্টেড থাকা যায়। আমি আপনাকে একটু আগেই বললাম যে আমরা যেমন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি ছিলাম, আমাকে তো অনেকেই চিনে, আমি তো ওই মিছিলের সামনে তখন যেতে পারি না, তাহলে ওদের মিছিলে আর একটা ট্যাগ লেগে যাবে। তো সেই কারণে আমরা কৌশলগত দিক থেকে ওদেরকে যত ধরনের সহযোগিতা দরকার আমরা করেছি এবং পরবর্তী সময় আন্দোলনকে বেগবান করা এবং আন্দোলনকে এক দফায় যে বিষয়ে ঘোষণা দেওয়া, সেটা প্রচণ্ড রকম আমাদের পক্ষ থেকে তাদের প্রতি চাপ ছিল। তো তারা, আমি তো আপনাকে প্রথমেই বললাম যে তারা সব ধরনের সহযোগিতার বিষয়ে আমাদেরকে অবহিত করেছে এবং আমরা শুধু সহযোগিতা নয় এবং মাঠে থাকার, আমরা দ্বিতীয় তৃতীয় লাইন থেকে আমাদের নেতাকর্মীরা প্রথম থেকেই ছিল। তার পরবর্তী সময় যখন আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হলো, আমরা নিজেরা প্রত্যেকে আমাদের, আপনি দেখবেন যে আন্দোলনটার যে মূল স্ট্যালিনগ্রাদ যাকে বলা হয়, আপনি সেই যাত্রাবাড়ি, উত্তরা, মোহাম্মদপুর, মিরপুর, এইসব জায়গায় হাজার হাজার ছাত্রদলের নেতাকর্মীরা, আমি নিজে যাত্রাবাড়িতে ছিলাম, আমাদের ছাত্রদলের সভাপতি যাত্রাবাড়িতে অনেক বেশি আহত হয়েছেন, উনি গুরুতর আহত হয়েছেন ওখানে, আমাদের সাধারণ সম্পাদক আহত হয়েছেন। বাংলাদেশে আর কোনো ছাত্র সংগঠন আপনার এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে পাবেন না যে যাদের শীর্ষস্থানীয় নেতাকর্মী প্রত্যেকেই আন্দোলনে মাঠে ছিল এবং আহত হয়েছে। তো এবং আমাদের, আপনি তো পরিসংখ্যানটি একটু আগে আপনাকে বললাম যে 143 জন নেতাকর্মী আমাদের শাহাদাত বরণ করেছে এবং কয়েক হাজার নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছে এবং অনেকে চিরতরে পঙ্গু হয়ে গেছে। সুতরাং এই আন্দোলনটি আমাদের যে তীব্র আবেগের জায়গা ছিল যে না, খুনি হাসিনাকে আমরা অবশ্যই বিদায় করতে হবে।